ওকে এনে লকআপে ঢুকিয়েছিস কেন? ওকে ছেড়ে দে। যাদের ধরেছিলাম তাদের গার্জেন এসেছিল, তাদের আমি ছেড়ে দিয়েছি। ওর গার্জেন হিসেবে তুমি এসছো, ওকেও নিশ্চয়ই ছেড়ে দেবো। তো তার আগে এই বন্ডটাতে একটা সই করে দাও। আমাকে বন্ডে সই করতে হবে? থানার নিয়ম কানুন তো তোমার জানা আছে দাদা ভাই। ওকে যদি ছাড়িয়ে নিয়ে যেতে চাও তো বন্ড সই করতে হবে। নো। দাদা ভাই, আমি ঠিক বুঝতে পারছি না তুমি ওকে তোমার সঙ্গে নিয়ে যেতে এসছো না ওর সঙ্গে থাকতে এসছো। থানায় ঢুকে তুমি যা শুরু করেছ, তোমাকে লকআপে ঢোকানোর পক্ষে তাই যথেষ্ট। এটা বাড়ি নয়, চামকে পিঠে চামড়া তুলে দেবো। বসে আছেন? হ্যাঁ, কেন? যদি ও ঘরে যেতে চাও, এই কাগজটা টেবিলের উপর তুলে দাও। যদি না দিই তাহলে ও ঘরে যেতে হবে। ওটা তুমি তুলবে না দাদা ভাই। তার জন্য যদি সারা জীবন আমায় লকআপে থাকতে হয়, আমি থাকবো। দাদা ভাই প্লিজ, তুমি তুলবে না দাদা ভাই, প্লিজ। থ্যাংক ইউ, তুমি এখন যেতে পারো। যেমন ছপ্পা তেমনি গন্ধ। ইউনিয়নে খালো। তুই এখানে? দেখো না পুলিশ, তোমার জন্য একটু হালুয়া ছিলাম, ওই পুলিশটা ফেলে দিল। হালুয়া স্যার, চেহারাটা দে। চেহারা যাই হোক, আমার জন্য হালুয়া আপনি ফেলতে গেলেন কেন? বসতে ছেলে। তুই আচ্ছা, আমি একদিন তোর বাড়িতে গিয়ে হালুয়া খেয়ে আসবো, কেমন? আমাদের বাড়িতে তো রোজ হালুয়া হয় না পুলিশ। আজ রাতেই চলো না, আজ আমার জন্মদিন। জন্মদিন? খুব ভালো কথা, আজ তোর জন্মদিন। হ্যাঁ, আমি হালুয়া খেতে ভালোবাসি তো, তাই মা পয়সা জমিয়ে আমার জন্য হালুয়া করেছে। লালু, আজ আমার একটা জরুরি কাজ আছে, তো আজ আমি যেতে পারবো না। কি এমন কাজ যে একটু যেতে পারবে না? না, আর আজ আমার যাওয়া একেবারে অসম্ভব। আর দেখ, আজ স্যারের নিজের ছেলের জন্মদিন, সেখানে যাবে না? যাবে তোর মতো বস্তির ছেলের জন্মদিনের নেমন্তন্ন খেতে। ও, তোমার ছেলের আজ জন্মদিন? ও তো চলেই যাচ্ছিল, কি দরকার ছিল ওকে বলার আজ আমার ছেলের জন্মদিন? এ তো বলতে না বলতেই ভাগ নেবার জন্য চলে এসেছে। শালা শকুনের জাত, গরু মরতে না মরতেই গন্ধ পেয়ে গেছে। কি পরোপকার করে এলে? তা একেবারে রক্তারক্তি কাণ্ড। এক পেক মাল খাবেন নাকি? নিন, ধরুন। আমরা সকলের জাত না, আমরা সকলের জাত। দু নম্বর ফাইল বার কর। দু নম্বর ডকুমেন্ট হাফিস করা হচ্ছে, ডকুমেন্ট হাফিস। কতগুলো লোক মারা গেলেন, বদকে ফুর্তি করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, শোন।
একবার আমার দিকে তাকা, একবার আমার দিকে তাকিয়ে দেখো তো, তারপর তুমি যা খুশি তাই বলো। তোমাকে আমার কিচ্ছু বলার নেই। মধুকে বলো তোমার খাবার দিয়ে দেবে। আমি খাবো না। তাহলে আলো নিভিয়ে শুয়ে পড়ো। তোমার জামায় তো রক্ত কিসের? কি হয়েছে তোমার? কিছু হয়নি। কিছু হয়নি তো? তোমার জামায় তো রক্ত কিসের? কোথায় গিয়েছিলে তুমি? লালুর জন্মদিনে। লালুর জন্মদিনে? লালুকে? বস্তির একটা ছেলে। বিধাতা যে জন্মদিন আর মৃত্যুদিনটা একই দিনে লিখে দিয়েছিলেন। হ্যালো, হ্যাঁ বলছি। কে কথা বলবেন? এমএলএ সুপ্রকাশন। চাপা তো দিতেই হবে। এমএলএ ছেলে একটা বস্তির মেয়েকে রেপ করেছে। সরকারি কর্মচারী হয়ে এই কেস তো আমরা কোর্টে তুলে দিতে পারি না। কেন তুলতে পারবো না? কেন? এমএলএ ছেলে বলে যা খুশি তাই করতে পারবো? যা বুঝেন না। বুঝি স্যার, বুঝি, আমি সব বুঝি। নিচে বস্তিতে না গিয়ে মাঝরাত্রে কেন আমাকে ডেকে পাঠালেন বুঝিনি ভাবছেন? সময় নষ্ট করবেন না। বস্তির লোকদের তো আপনি জানেন, এখন 10 জন এসছে, দেরি হলে সব পিল পিল করে আসতে আরম্ভ করবে। যান, একবার গিয়ে নিজের মুখটা দেখিয়ে আসুন। তাড়াতাড়ি যান, আপনি এলে আবার আমি ঘুমোতে যাব। গরিবের কোনো মা বাপ নেই গো, যত অত্যাচার গরিবের উপর, এই হচ্ছে দুনিয়ায়। গরিবের কোনো মা বাপ নেই, যত অত্যাচার গরিবের উপর, এই হচ্ছে ছেলে। দু হাত ভরে পাবি রে শালা, তার উপর এমএলএ ছেলে বলে কথা। আমি তোমায় বিরক্ত করতে চাইনি বাবা। এরাই আপনারা সব বাইরে যান, যান। কি হয়েছিল বলুন তো? হয়েছিল 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 হ্যাঁ বলুন, কোনো ভয় নেই। তুমি তোমার মতো করে যা ইচ্ছে লিখে দিও বাবা, আমি সই করে দেবো। যা ইচ্ছে লিখে দেবো মানে? আমার যা যাবার তা তো গেছে বাবা। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। তোমার বউ ছেলে আছে, তোমার এসবের মধ্যে না আসাই ভালো। এমএলএ সাহেব। আপনার মেয়ে এখন কোথায়? একবার ডাকুন তো। থাকলে আর আসবে না বাবা, ও যে পালিয়েছে। পালিয়েছে? এত লোকের মাঝখান দিয়ে পালালো কোন পথে? ওদিক দিয়ে।
বয়সটা তো হতভাগীর। আমার মতো গরিবের ঘরে যখন জন্মালি, কি দরকার ছিল তোর অত রূপ নিয়ে জন্মানোর? শিয়াল কুকুরেতে ছিঁড়ে খাবি। এতদিন ওকে পাড়া দিতে গিয়ে রাতে ঘুমোয়নি, এর জন্য ওর মনে খুব দুঃখ ছিল। আজ থেকে আমি নিশ্চিন্তে ঘুমাবো বাবা, আমি নিশ্চিন্তে ঘুমাবো। ঘটনাটা ঠিক কখন ঘটেছে? কখন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, এইসব জানার জন্য তো আপনাকে বস্তিতে পাঠানো হয়নি। বস্তির লোক থানায় এসেছিল, পুলিশ বস্তিতে গিয়েছিল, ব্যাস, আমার ডিউটি ইজ ওভার। এবার যান, বাড়িতে গিয়ে শুয়ে পড়ুন। শুয়ে পড়বো? একটা স্কাউন্ডারের জন্য একটা অসহায় মেয়ে গলায় দড়ি দিয়ে মরলো, আর সেটা দেখে আসার পর আমি বাড়িতে গিয়ে শুয়ে পড়বো? তা আপনি যদি থানায় বসে শোক পালন করতে চান তো করুন। আমি যখন সকালে আসবো, কেস রিপোর্টে ফাইলটা নিয়ে আসবেন, আমি যেমন বলবো তেমন লিখে দেবেন। আপনি কি লিখবেন? আপনি তো ঘটনার কিছুই জানেন না। এতে জানাজানির কি আছে? যা সত্যি ঘটেছে তা তো আর লেখা যাবে না। বাট হোয়াই? লিখবেন মেয়েটির মা চরিত্রহীন ছিল। কোনো মায়ের নামে আমি মিথ্যে কলঙ্ক দিতে পারবো না। উত্তেজিত না হয়ে আর কি লিখতে হবে শুনুন। লিখবেন, বস্তির কিছু চ্যাংড়া ছেলেদের সঙ্গে মা আর মেয়ে বসে মদ খাচ্ছিল। ঠিক সেই সময় একটি ছেলে সেই মেয়েটিকে তুলে রেপ করে। মা এত বেশি মদ খেয়েছিলেন, সেই ছেলেটিকে ঠিক চিনতে পারেননি। যা লেখার আমি লিখবো। আপনি ঘুমোতে যাবার আগে অ্যারেস্ট ওয়ারেন্টটা লিখে দিয়ে যান। আপনি এমএলএ সাহেবের ছেলেকে অ্যারেস্ট করবেন? হ্যাঁ করবো, সম্পূর্ণ নিজের দায়িত্বে। নেন। আপনি পাগল হতে পারেন, আমি তো পাগল হইনি। বাড়ি যান, বাড়ি যান। এর মধ্যে 7-8 বার আপনার বাড়ি থেকে ফোন আসছে। ওই শালা সরে বাচ্চা অফিসারটা কোথায়? থানায় ফেরেনি? থানায় ঢুকে মস্তানি? কি হচ্ছে নাকি? সবাই লক আপ করো। শুয়োরের বাচ্চা, আমায় লকাবে পড়বি? এই সিপাই, তোদের স্যার হুকুম দিয়েছে, লকআপ খোল। খোল লকআপ। রাজা, কি হচ্ছে রাজা? ওকে ছেড়ে দাও, আমি বলছি ওকে ছেড়ে দাও। রাজা, না, এই শালাকে আমি লকআপে ভরে চাবিটা বাড়ি নিয়ে যাব। এই লকআপ খোল। চল ভেতরে চল। কি দেখছিস? হ্যাঁ শালা, চল ভেতরে ঢোক। শালা ঢোক। শালা আমার লকআপে ঢুকবি? ঢোক, চল ঢোক। এই লকআপ বন্ধ কর। আরে ও কি করছেন কি? ইন্দ্রজিৎ বাবু, আমি বলছি আপনি ওকে ছেড়ে দিন। ইন্দ্রজিৎ বাবু, ওকে আপনি ছেড়ে দিন। এত কিছুর পরেও বলছেন ছেড়ে দেবো? ইয়েস, দিস ইজ মাই অর্ডার। আমার অর্ডারটাও শুনে নিন সোমনাথ বাবু। স্যার, ওনার কাজে বাধা দিলে আমি কিন্তু আপনাকে শুদ্ধ লকআপে পুরে দেবো। মাইন্ডেড। নিজে তো কিছু কাজ করবেন না, আরেকজন করতে চাইলে তাকেও করতে দেবেন না। সবকিছু যেন কেন আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট দেননি? কেন ওকে মাঝরাতে আমার কাছে ছুটে যেতে হয়েছিল? দে, কিসে সই করতে হবে দে, ওকে ছেড়ে দে। তুমি তো জানো দাদা ভাই, এসব কেসে থানা থেকে জামিন দেওয়া যায় না। শোন,
এটা স্যারের মান সম্মানের ব্যাপার। এটা মান সম্মানের ব্যাপার নয়, এটা ন্যায় অন্যায়ের ব্যাপার। ও অন্যায় করেছে, লকআপে থাকবে, ব্যাস। আরে শোন না, না, শুনবো না। এবার আমিও দেখবো ওনার কত বড় ক্ষমতা। ছাড়াক নিজের ছেলেকে। ছাড়াবো তো বটেই। আশ্চর্য, আপনার ভাই কি করে ভুলে গেল যে চাকরিটা ওকে আমি পাইয়ে দিয়েছিলাম। সো হোয়াট? উনি আমায় চাকরি দিয়েছেন বলে ওর ছেলে যা খুশি তাই করে যাবে, আর সেটা আমায় মেনে নিতে হবে? মেনে নিলে ক্ষতি কি? মানুষের কৃতজ্ঞতা বোধ বলেও তো একটা জিনিস থাকে। ও নো, ট্রাই টু বিহেভ ইয়োরসেলফ। তুমি একজন মেয়ে,